আসসালামু আলাইকুম। সাবেক খারিজ খাজনা নেয় না, করণীয় কি? আরেক ভাই জানতে চেয়েছেন, ম্যানুয়াল নামজারি করেছি, নতুন করে এটা আবার অনলাইনে করতে হবে কিনা। এই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা জমি নামজারি করে নিয়েছেন, খাজনা পরিশোধ করতে পারছেন না, এবং যারা অনলাইন আসার পূর্বে, অনলাইনের নামজারি শুরু হওয়ার পূর্বে যারা জমি খারিজ করে নিয়েছেন, নামজারি করে নিয়েছেন, তাদেরকে পুনরায় নামজারি করে নিতে হবে কিনা, অনলাইনে নামজারি করে নিতে হবে কিনা, বিষয়টি জানা খুবই দরকার। তাহলে এই বিষয়ে জানার জন্য আমাদেরকে একটু পিছনে তাকাতে হবে, অর্থাৎ ভূমি জরিপ কি এবং খতিয়ান কি, কোন জরিপ কখন হয়, কিভাবে নামজারি হয়, নামজারি কেমন হয়, নামজারি কাজ কি, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতেই হবে। না জানলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমাদেরকে এই ভূমি জরিপ সম্পর্কে আগে জানতে হবে। ভূমি জরিপ সর্বপ্রথম ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশ শাসন করেন, তখন কিন্তু তারা এই ভূমিটাকে খাজনা নেওয়ার উদ্দেশ্যে আসলে কোন জমি কার কত টাকা খাজনা হবে, এগুলো যেন ঠিক মতো হয়, ঠিক মতো আদায় করা যায়, এই সুবিধার্থে পুরো অঞ্চলটাকে একটি জরিপের আওতায় আনেন। সেটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থাৎ সিএস জরিপ। তার পরবর্তীতে এসএ জরিপ, এবং বাংলাদেশ আমলে 1978 সালের দিকে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের দিকে দেখা যায় যে আরএস জরিপ শুরু হয়। তাহলে সাবেক খারিজের বিষয়টা কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন। আরএস জরিপ শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ 1978 সালে যেমন সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের দিকে শুরু হয়, তাহলে 78 সালের দিকে যদি শুরু হয়, তাহলে 1995 সাল পর্যন্ত যে সমস্ত জমি দলিল রেজিস্ট্রি হতো, সেগুলো কিন্তু সেই পূর্বের সিএস জরিপ অনুযায়ী হতো। সিএস খতিয়ান থেকে সিএস মালিক যারা, তারা কিন্তু সেই সিএস খতিয়ান, সিএস পর্চা দিয়েই কিন্তু সেই জমিগুলো ধারাবাহিকভাবে দলিল করে দিত। হয় এমন হতো যে সিএস মালিকই দলিল করে দিছে, অথবা সিএস মালিকের ওয়ারিশ যারা, তারা এই সিএস মালিকের ধারাবাহিক অনুযায়ী দলিল করে দিছে। তাহলে আপনার দলিলের মধ্যে দেখা যাচ্ছে যে সেই আরএস দাগ বা বর্তমান দাগ নেই। বর্তমান যে আপনার অঞ্চলে গেজেটভুক্ত যে জরিপ আছে, যে খতিয়ান আছে, সেটি আপনার দলিলের মধ্যে সেই সর্বশেষ যে জরিপ, ওই জরিপের খতিয়ান নাম্বার, দাগ নাম্বার উল্লেখ নাই। অর্থাৎ আপনার দলিলটা সেই পূর্বের সাবেক দাগ দিয়ে দলিল করা হয়েছে, এবং আপনি সাবেক দাগ দিয়ে আপনার জমিটা নামজারি করে নিয়েছেন। আপনার নামজারি কাগজের মধ্যে, অর্থাৎ খারিজের কাগজের মধ্যে আপনার সেই বর্তমান আরএস জরিপ বা বর্তমান আপনার যে অঞ্চলে বিএস জরিপ আছে, সেই সর্বশেষ গেজেটভুক্ত খতিয়ান যে দাগ নাম্বার, সেটা আপনার সেই নামজারি কাগজে নেই। নামজারিতে আপনার সেই দাগগুলো নেই। আপনার সেই নামজারির মধ্যে সেই পূর্বের সিএস দাগ নাম্বার, পূর্বের এসএ দাগ নাম্বার, সিএস না, এসএ দাগ নাম্বার আছে, কিন্তু হাল যে রেকর্ড, হাল যে জরিপ, সেটা সেই খতিয়ানটা সেখানে উল্লেখ নাই। যার কারণে ভূমি অফিস থেকে বলতেছে যে আপনার এইটার নাম, এইটার সাবেক খারিজ, এটা আরএস এর সাথে, অর্থাৎ বর্তমান জরিপের সাথে এই নামজারির কোনো মিল নেই। এখন দেখা যাবে যে যদি আপনার সেই 1995, 80, 82 এই সময়ের দিকে যদি আপনার সেই এসএ খতিয়ান দিয়ে জরিপ হয়ে থাকে, তাহলে সেটা পরবর্তীতে আরএস জরিপে যখন শুরু হয়ে গেল, অর্থাৎ সিএস থেকে এসএ থেকে আরএস, অর্থাৎ এসএ থেকে আরএস এর যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আরএস জরিপ এবং এসএ জরিপের কোনো মিল আছে কিনা, অর্থাৎ ধারাবাহিকতা আছে কিনা, এটা কিন্তু অফিস থেকে জানতে চায়। যে আপনার সে যে আপনি নামজারি করে নিয়েছেন, সেটা এসএ হোল্ডিং নাম্বার, এসএ জোত নাম্বার। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত 2006 সালের দিকেও এমনও কিছু নামজারি হয়েছে, 7 সালের দিকে অনেক নামজারি হয়েছে। সেই যে নামজারি করলে যে একটি খতিয়ান নাম্বার হয়, একটি হোল্ডিং নাম্বার হয়, অর্থাৎ যখন কেউ নামজারি করে নেয়, নামজারি করার যে পূর্বে এই জমিটা কিন্তু একজন মালিকের থাকে। তিনি দলিল গ্রহীতা আবেদনের মাধ্যমে পূর্বের মালিক থেকে নাম কর্তন করে, পূর্বের মালিকের থেকে জমি কর্তন করে নতুন মালিকের নামে, অর্থাৎ দলিল গ্রহীতার নামে আলাদা একটি হোল্ডিং খোলা হয়, একটি জোত নাম্বার বসানো হয়, এবং ওই জমির কত টাকা খাজনা কে মালিক, সেটা কিন্তু ওই যে জোত নাম্বার বা হোল্ডিং নাম্বার থাকে, ওখানে কিন্তু সেটা উল্লেখ থাকে। তাহলে 2006-07 সালের দিকে অনেক ভূমি অফিসে দেখা যায় যে সেই জোত নাম্বার অফিসের বইতে, যে রেজিস্টার বই আছে, সেখানে সেটি উল্লেখ নাই, পাতা সেরা বই নাই, এরকমও কিন্তু অনেক সমস্যা আছে। অর্থাৎ অফিস থেকে কিন্তু সবসময় তারা চায় যে
এই নামজারিটা সঠিক কি না এটা তারা ফলো করে থাকেন, যে এই নামজারিটা RS এর সাথে মিল আছে কিনা, বর্তমানের সাথে মিল আছে কিনা, এটা কিন্তু খেয়াল করেন। যার কারণে কিন্তু ভূমি উন্নয়ন কর নিতে চায় না, বলে যে আপনার এটা RS দিয়ে অনলাইনের মাধ্যমে নতুন করে নামজারি করে নেন, হাল রেকর্ড থেকে বর্তমান চলিত যে জরিপ আছে সেটার সাথে এই নামজারি মিল করে আপনার দলিল দিয়ে পুনরায় নামজারি করে নেন, এরকমটা কিন্তু করে থাকে। এখন বিষয় হচ্ছে যে যারা অনলাইন আসার পূর্বে যারা নামজারি করেছেন, সেটাকে ম্যানুয়াল জরিপ হতে পারে, সেটা আপনি ভূমি অফিসে গেছেন, তাদের ওখানকার দালালের মাধ্যমে বা অফিসের কারোর মাধ্যমে টাকা দিয়েছেন, নামজারি হয়ে গেছে, আপনি 1 মাস 1.5 মাস কি 10 দিন 15 দিন পরে এসে আপনি নামজারি কাগজ নিয়ে গেছেন, খারিজের কাগজ নিয়ে গেছেন। তাহলে অনলাইন শুরু হয়েছে আপনার সাধারণত 2019 সালের দিকেই আস্তে আস্তে একটু একটু করে অনলাইন শুরু হয়। তো 22, 23, 24, 25, 26 এখন কিন্তু পুরোপুরি শতভাগ বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনাকে নামজারি করে নিতে হবে। ম্যানুয়ালভাবে আর নামজারি করার কোনো সুযোগ নাই, ম্যানুয়ালভাবে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করার কোনো সুযোগ নাই। তাহলে স্বাভাবিকভাবে একটা বিষয় যে যদি 19 সালের দিকে যদি অনলাইন শুরু হয়, তাহলে আমার নামজারিটা করেছি 2006 সালে, 2007 সালে, 12 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে, এই সময়ের দিকে আমি জমিটা নামজারি করে নিয়েছি আমার অনলাইন আসার পূর্বে। তো এখন যেহেতু নতুন করে অনলাইনে নামজারি করতে হচ্ছে, সুতরাং আমার সেই ম্যানুয়াল নামজারিটা আবারও অনলাইনের মাধ্যমে নামজারি করে নিতে হবে কি না, এ বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন। দেখুন, আপনি যদি অনলাইনে যখন থেকে নামজারি শুরু হয়, অনলাইনে যখন থেকে নামজারি আবেদন শুরু হয়, তার পূর্বে যদি আপনি কোনো নামজারি করে নিয়ে থাকেন, সেটা আপনি যদি RS জরিপ অর্থাৎ সর্বশেষ আপনার অঞ্চলের গেজেটভুক্ত যে জরিপ আছে সেই জরিপের সাথে আপনার সেই নামজারি যদি মিল থাকে, তাহলে আপনি শুধুমাত্র অনলাইনে ওই নামজারি দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। অর্থাৎ ওই খারিজ দিয়ে, ওই নামজারি কাগজ দিয়ে যদি আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন, যদি অফিস থেকে খাজনা নেয়, যদি আপনার হোল্ডিংটা অনুমোদন করে, তাহলে আপনি খাজনাটা পরিশোধ করলে, অর্থাৎ ওই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেই আপনার এই নামজারি তথ্যগুলো সব অনলাইনে চলে আসবে। ইতিমধ্যেই আমার বিশ্বাস সেগুলো অনলাইনে এখন খুঁজলে পাবেন। সেই হোল্ডিং নাম্বার দিয়ে, জোত নাম্বার দিয়ে যদি আপনি অনলাইনের মাধ্যমে আপনার সেই ম্যানুয়াল নামজারিটা সার্চ করেন, আশা করি আপনি পাবেন। যদিও না পেয়ে থাকেন, যদি কোনো কারণে না থাকে, তাহলে আপনারা ইতিমধ্যেই খুবই তাড়াতাড়ি আপনারা এই নামজারি দিয়ে, যেটা আপনি অনলাইন আসার পূর্বেই, যেটা শুধুমাত্র অনলাইন না, অনলাইন ম্যানুয়াল নয়, অনলাইনেও যারা নামজারি করেছেন, জমি খারিজ করে নিয়েছেন, আপনারা প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলাটা সঙ্গে রাখবেন। তাহলে আপনার এই যে নামজারিগুলো, এগুলো অনলাইনে না থাকলেও সেগুলো অফিস থেকে তারা এগুলো এন্ট্রি করে দেবে অনলাইনে। আপনার এই সমস্ত নামজারিগুলো আপনি দেখতে পাবেন, যে কোনো জায়গা থেকে ওই খতিয়ান নাম্বারগুলো প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে যে আপনি অনলাইন আসার পূর্বে যদি নামজারি করে থাকেন, তাহলে সেটা আপনি শুধুমাত্র অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে, ওই জমির ওই নামজারির ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেই আপনার এই তথ্যগুলো সব অনলাইনে চলে আসবে। নতুন করে অনলাইনে নামজারি করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে খেয়াল রাখবেন যে আপনি যে ম্যানুয়াল যে নামজারিগুলো করেছেন, সেগুলোর আপনার অরিজিনাল কপিগুলো, অর্থাৎ সেই DCR এবং সেই খতিয়ান, এগুলো নামজারি খতিয়ান এগুলো আছে কিনা, যদি থাকে, অরিজিনালগুলো যদি থাকে, তাহলে আপনি শুধুমাত্র ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেই সেটাগুলো অনলাইন হয়ে যাবে। নতুন করে অনলাইন করার কোনো প্রয়োজন নেই, ওটা দিয়ে চলবে, ওটা দিয়ে সব কিছু হবে। তো যাদের বলবে যে অফিস থেকে বলতে পারে যে আপনার এটা সাবেক খারিজ বা এটা সাবেক নামজারি, এটা RS এর সাথে মিল নেই, এটা দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে না, খাজনা নেওয়া যাবে না, তাহলে আপনাদের জন্য উচিত হবে আপনারা ওই দলিলটা দিয়ে পুনরায় নামজারি করে নেবেন, কারণ এটা আপনার দরকার। আর নামজারির কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ BDS ভূমি জরিপ শুরু হচ্ছে, অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে চলছে। তো আপনার এই ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং আপনার নামজারি, আপনার দলিল, আপনার দখল, এগুলো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার এই জরিপে কিন্তু আপনার নাম উঠাতে সমস্যা হবে। সুতরাং সকল ভূমি মালিকদেরকে প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলাটার সঙ্গে রাখবেন। সুস্থ থাকবেন। বা আপনার ভূমি বিষয়ক কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।